এখন আমি কথা বলবো উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির সাথে। আসলে জানতে চাইবো আজকের যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে। আচ্ছা, আপনি তো জানেন যে আজকে যে স্বাধীনতার 54 বছর, সে স্বাধীনতার 54 বছর দাঁড়িয়ে আজকে যে 144 ধারা জারি করলেন, সেই 144 ধারা জারিকে নিয়ে বা দলের যে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে, সেই বিষয় নিয়ে আপনার আসলে মতামতটা যদি আমাদেরকে একটু বলতেন। বিশ্বের সর্বত্র এলাকায় 146 দ্বারা জারি করেছে। 146 এটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক ব্যাপার। কেননা আমরা বিএনপির সাধারণ কর্মীরা, সাধারণ দলের নেতারা এবং সাধারণ সমর্থকেরা এই হানাহানি মারামারি চায় না। তারা চায় আপনার দুই গ্রুপ এক জায়গায় আপনার নমিনেশন নেবেন, এমপি হবেন, কে হবেন, যার কার্যক্রম ভালো থাকব এবং সে গ্রুপকে আপনার একাত্র করা। এবং আপনার দুইটা গ্রুপ, নুরুল আমিন চেয়ারম্যান এবং নুরুল আমিন ভাই, আমি ওনাদের আহ্বান জানাই, আপনারা দুইজন এক টেবিলে বসা আমাদের এই মিরসরাই থানার প্রত্যেকটা ব্যাপারে, রাজনীতি প্রত্যেকটা ব্যাপারে আপনারা সমাধান করেন। এবং আপনি 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 কে আপনি নুরুল আমিন ভাই এমপি হবেন না চেয়ারম্যান এমপি হবেন, পাবলিক দেখতে চায় যারা দলকে সংগঠিত করে এবং দলকে এক জায়গায় নিয়ে আসে। আপনার নুরুল আমিন ভাইকে আমি অনুরোধ জানাবো, আপনি চেয়ারম্যানকে আপনার সাথে নেন। আর আমি চেয়ারম্যানকে বলবো, নুরুল আমিন ভাইকে সাথে নিয়ে এক মঞ্চে দাঁড়াইয়ে আপনারা রাজনীতি করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। 16 বছরে যেটা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার প্রতিফল সুবিধা করতে অনেক সময় লাগবে, এত সহজে সময় হবে না। প্রত্যেকটা গাড়ে গাড়ে আপনার জামিলা আছে, প্রত্যেকটা রাস্তাতে, প্রত্যেকটা জায়গাতে বিশৃঙ্খলতা। এখন সাই বলেন, আইএমপি বলেন, বিএমপি বলেন, এই যে মনে করেন বিএমপি দুই পার্টি যেগুলো করতেছে, এটাও উচিত না। 2025 সাল মহান স্বাধীনতা দিবস পালন করতাম, আসলাম। কিন্তু দুঃখজনক হলো যে আজকে কারফিউ। কেন এই কারফিউটা দিল? আমরা তো কারফিউর আশা করছিলাম না। আমরা তো স্বাধীনতা ভোগ করার জন্য চাইছিলাম। আমরা তো এই দেশের একটা সমৃদ্ধ বাংলাদেশ, এই দেশের ছেলেমেয়েরা অবাধে চলাফেরা করবে, অবাধে তাদের মত প্রকাশ করবে, সেই স্বাধীনতা আমরা পালন করব। এটাই হলো আমাদের দুঃখ। আমরা তো শেষ প্রান্তে চলে এসেছে। এক একজনের বয়স মনে করেন 71-72 বছর চলে। হ্যাঁ, এই এক মাস 13 দিনে নাকি আমাদের 14 জন মুক্তিযোদ্ধা মারা গেছে। আমি বা আর কদিন বাঁচব? তারপরেও আমার একটা আশা থাকবে যে আমাদের আগামী দিনের প্রজন্ম যারা আছেন, তারা যেন সে আবার সেই 2024 5ই আগস্ট যেন সৃষ্টি না হয়। আমরা চাই আবার একটা সমৃদ্ধ বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 24শে মার্চ মিরসরাই উপজেলা, বারহাট পৌরসভা এবং মিরসরাই পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি ঘোষণা করার পর থেকে কমিটির সদস্যগণ এবং পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এবং সেই প্রেক্ষিতে বিভিন্ন উপজেলার বিভিন্ন অংশে ওনারা বিক্ষোভ মিছিল বা ঝাড়ু মিছিল করেছে। এবং আমাদের কাছে গোয়েন্দা তথ্য এবং পুলিশের রিপোর্ট ছিল দুই পক্ষে ফুল দেওয়া নিয়ে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা আছে। তৎপ্রেক্ষিতে আমরা 144 ধারা জারি করেছি, যেখানে 5 জন বা ততোধিক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, সভা সমাবেশ, প্রতিবাদ মিছিল বা যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শন, দেশীয় অস্ত্র ব্যবহার, সকল কিছু নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের যে আমাদের যথাযোগ্য মর্যাদা উদযাপনের রাষ্ট্রীয় যে নির্দেশনা ছিল, সেগুলো আমরা সকলভাবে বাস্তবায়ন করেছি। আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। কারো আসা যাওয়ার পথে কোনো ধরনের নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়নি। সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করেছি। শুধুমাত্র জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের আশেপাশে 500 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য।